যামবিন কুতিলাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত ওয়া ইযাস সামাউ কুশিতাত। আল্লাহ পাক বলেছেন, আর কিয়ামতের দিন যখন সংগঠিত হয়ে যাবে, তখন মানুষদেরকে একত্রিত করা হবে, তখন মানুষদেরকে বিশেষ করে তিনটি ভাগে ভাগ করা হবে। আপনি আমি কোন দলে আছি দেখেন। আল্লাহ পাক বলেছেন মানুষদেরকে তিনটি ভাগে ভাগ করা হবে, তিনটি দলে দলমুক্ত করা হবে। এক দল থাকবে সামনে, তারা মুক্তি পেয়ে গেছে, আর এক দল থাকবে ডানে, তারাও মুক্তি পেয়েছে, আর এক দল থাকবে বামে, তারা হলো মুক্তি পাবে না, তারা হলো খুব কঠিন এবং করুণ অবস্থার ভিতরে তারা থাকবে। সেই দল হলো, শোনেন, আমরা অনেক সময় শুনেছি যে যেই মানুষ যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার পক্ষে থাকবে। আপনাদেরকে আমি বলি, সূরা তাকবীর থেকে বলছি, সূরা তাকবীর। এই সূরা তাকবীরের আলোচনা তাফসীর আপনারা দেখবেন। এখানে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা দুনিয়ার মধ্যে আলেম হয়েছে, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, সৎ পথে রয়েছে, কিয়ামতের দিন দেখবা তারা কিন্তু একটা দলের ভিতরেই থাকবে। এবং দুনিয়ায় তারা দেখবা পাপাচারী অবস্থায় আছে। এই পাপাচারী যেই সকল মানুষ থাকবে, সকল পাপাচারীরা এক দলে থাকবে। যারা চোর তারা এক দলে থাকবে, যারা নাফরমান তারা এক দলে থাকবে, যারা বেনামাজি তারা এক দলে থাকবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি মনে করেন আপনি কোন দলে থাকবেন? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন একটা কঠিন এবং করুণ একটা অবস্থায় মানুষ পৌঁছাবে। সেখানে মানুষ তার ছেলের কথা মনে করতে পারবে না, তার মেয়ের কথা মনে রাখতে পারবে না, তার সন্তানের কথা মনে রাখতে পারবে না। শুধু তার একটাই আফসোস থাকবে, আরে আমি কেমনে আল্লাহ পাকের কাছে আমি কেমনে মুক্ত পাবো, সে একটাই চিন্তা থাকবে। এজন্য প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন যে তিনটা দলে মানুষদেরকে বিভক্ত করা হবে, সেই দলের ভিতরে আপনি এবং আমি যাতে করে মুক্তি পাই, সামনের দলে এবং ডানের দলে থাকতে পারে, বিশেষ করে দয়া করে সেই ব্যাপারে আপনাদেরকে আমি অনুরোধ করব, সেই রকমের চলার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহ বলেছেন,